ছাত্র সংসদ নির্বাচন নিয়ে দীর্ঘদিন লড়াই চালিয়ে যাচ্ছে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ। তারা বারংবার দাবি করছেন যে ছাত্র সংসদ নির্বাচন প্রয়োজন, কিন্তু হঠাৎ করে রাজ্যে পালাবদল এবং তারপরেই দেখা যাচ্ছে ঝাঁকে ঝাঁকে ছাত্রছাত্রীরা তারা এবিভিপিতে যোগ দিতে চাইছেন। এই মুহূর্তে আমার সঙ্গে শুভব্রত অধিকারী রয়েছে, অল ইন্ডিয়া কমিটির মেম্বার, এবং শুভব্রতর সঙ্গে সরাসরি কথা বলবো। শুভব্রত, দীর্ঘদিন তো পশ্চিমবঙ্গে কাজ করা হয়েছে, তার পরবর্তীতে হঠাৎ করে আমরা দেখলাম যে এই মুহূর্তে রাজ্যে পালাবদল হয়েছে, তারপরে দেখছি এবিভিপিতে বহু মানুষ, বহু ছাত্রছাত্রী তারা যোগ দিতে চাইছে। এই বিষয়টিকে কেমনভাবে দেখছো যে হঠাৎ করে এত ছাত্রছাত্রীদের যোগ দেওয়ার একটা হিড়িক? শুধু তাই নয়, একই সঙ্গে বিভিন্ন কলেজে বিভিন্ন রকম দেখা যাচ্ছে ছবি উঠে আসছে, সেটা হিংসার ছবি। এই বিষয়টাকে কিভাবে দেখছো? দীর্ঘদিন তো তুমি পশ্চিমবঙ্গে কাজ করেছো, উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ। দেখুন, গত 15 বছরে পশ্চিমবঙ্গের ক্যাম্পাসগুলোতে কোনো ধরনের বিরোধী ছাত্র সংগঠন, বিশেষ করে এবিভিপির প্রবেশের কোনো অধিকার ছিল না। ক্যাম্পাসে ধমকি চমকি, চোখ রাঙানি, সন্ত্রাস, যার কারণে ক্যাম্পাসগুলোতে গণতান্ত্রিক পরিবেশ সম্পূর্ণরূপে বিপন্ন ছিল। এই জায়গাতে 4 তারিখ পশ্চিমবঙ্গে পরিবর্তন হওয়ার পর হাজার হাজার ছাত্রছাত্রী স্বেচ্ছায় এবিভিপির দায়িত্ব নিয়ে কাজ করার জন্য আগ্রহী হচ্ছেন। আমরা ক্যাম্পাসে পড়া সকল ছাত্রছাত্রীকে সাদরে এবিভিপিতে স্বাগত জানাচ্ছি। কিন্তু ক্যাম্পাসে যারা পড়ে না, গতকালকে অবধি যারা তৃণমূলের হার মারছিল, তারা এবিভিপির সম্পদ হবে না, সেটাও আমরা নিশ্চিতভাবে বলছি। তৃণমূলের যারা বেনজল, তৃণমূল ছাত্র পরিষদের যারা বেনজল, তাদের জন্য এবিভিপির দরজা সম্পূর্ণরূপে বন্ধ। শুভব্রত, একটা বিষয়, সেটা হচ্ছে আমরা বিভিন্ন কলেজ ক্যাম্পাসে দেখেছি, তুমিও দীর্ঘদিন কাজ করতে গিয়ে দেখেছো যে এই কলেজ ক্যাম্পাসগুলোতে এই একটা দাদাগিরির রাজনীতি, একটা কোথাও গিয়ে এই সিন্ডিকেট রাজ, এইগুলো দীর্ঘদিন চলে এসেছে। এই বিষয়টাকে নিশ্চিহ্ন করতে গেলে বা সাধারণ ছাত্রছাত্রীদের পাশে দাঁড়াতে গেলে সবার আগে এবিভিপির কোন স্টেপ নেবে, কোন পথে এবিভিপি হাঁটবে? এবিভিপি প্রথম যে স্টেপ নেবে, যারা এতদিন তৃণমূল ছাত্র পরিষদের ইউনিয়ন কালচার, ইউনিয়নের দাদাগিরি কালচার যারা চালিয়ে এসছেন, তাদেরকে কলেজের ক্যাম্পাসের বাইরে বের করবে। যারা রাতারাতি ভাবছেন জামা পাল্টে গেরুয়া হয়ে যাবেন, এবিভিপির জন্য তাদের দরজা বন্ধ, এটা আমাদের স্পষ্ট ঘোষণা। কোনো অবস্থাতেই এর পরিবর্তন হবে না। এবিভিপি শুধুমাত্র রাজনৈতিক সংগঠন নয়, এবিভিপি একটা বিচার নিয়ে সমাজের মধ্যে কাজ করে। ছাত্র সংসদ নির্বাচন জিতে এসে ক্যাম্পাস দখল করে দখলদারি রাজনীতি করব, এই রাজনীতিতে এবিভিপি বিশ্বাস করে না। দ্বিতীয়, আমাদের অবস্থান একদম স্পষ্ট। পশ্চিমবঙ্গের মানুষ এই হিংসার বিরুদ্ধে, সন্ত্রাসের বিরুদ্ধে, দাদাগিরির কালচারের বিরুদ্ধে রায় দিয়েছেন। কোনো ক্যাম্পাসে একটা হিংসার ঘটনা ঘটতে দেওয়া যাবে না। আপনারা গতকালকেও টিএমসিপি করতেন, আজকেও টিএমসিপি করতে পারেন, আমরা কোনো বাধা দেবো না, কোনো অসুবিধা নেই। কিন্তু রাতারাতি জামা পাল্টানোর কালচার, এইটা এবিভিপি হতে দেবে না, এটা আমাদের স্পষ্ট বক্তব্য। আগামী পদক্ষেপ কি নেওয়া হবে এবিভিপির তরফ থেকে? আগামী পদক্ষেপ আমাদের এটাই, আমরা 1 বছরের মধ্যে, নতুন সরকার সবে শপথ নিয়েছে, শিক্ষা মন্ত্রকের ঘোষণা হওয়ার পর আগামী 1 বছরের মধ্যে আমরা নতুন সরকারের কাছে দাবি জানাবো যে ছাত্র সংসদ নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য ছাত্র সংসদ নির্বাচনে যারা জিতে আসবে তারা ক্যাম্পাসে ছাত্রদের নিয়ে কাজ করবে। এবং আমরা বলছি, অনেক ক্যাম্পাসে আপনারা দেখবেন এসএফআই, ছাত্র পরিষদ, পিএসইউ, অনেকে ফ্ল্যাগ লাগাচ্ছে। গত 15 বছর এরা কেউ ক্যাম্পাসে ঢোকার সাহস পায়নি, এদের কুকুরের মতো মারতো। আজকে তারা এই জন্যই ফ্ল্যাগ লাগাতে পারছে, আমরা চাইছি বলে তারা ফ্ল্যাগ লাগাতে পারছে। এবং আমরা চাই সমস্ত রাজনৈতিক ছাত্র সংগঠন ফ্ল্যাগ লাগাক। আমরা চাইছি বলে আজকে সমস্ত ক্যাম্পাসে দেখুন গণতান্ত্রিক পরিবেশ আছে, 4-5টে সংগঠনের অনেক জায়গায় পতাকা আপনারা দেখতে পাবেন। দ্বিতীয়ত, আমরা চাইছি ক্যাম্পাসগুলো সম্পূর্ণভাবে দলীয় রাজনীতি মুক্ত হোক। আমরা কথা দিচ্ছি, পশ্চিমবঙ্গের কোনো ক্যাম্পাসে এবিভিপির আমলে একটা হিংসার ঘটনা ঘটবে না, একটা হানাহানির ঘটনা ঘটবে না, একটা সন্ত্রাসের ঘটনা ঘটবে না, কোথাও অধ্যাপককে কেউ জগ ছুঁড়ে মারবে না, এবং কোথাও রাতারাতি জামা পাল্টে, সবুজ জামা পাল্টে গেরুয়া হবে না, এবং কোথাও কোনো দুর্নীতির ঘটনা ক্যাম্পাসগুলোতে ধরবে না। ওই যে আপনারা অনেকে ভর্তির নামে, অনার্সের ভর্তির নামে টাকা তোলার গল্প এগুলো দেখাতেন, থ্রেড কালচার গল্প দেখাতেন, সেই দিন আজ বাংলার ক্যাম্পাসে অতীত। একটা ক্যাম্পাসে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি টিএমসিপি একটা গ্রুপ ভেঙেছিল, আমি নাম করে বলেছি, আশুতোষ কলেজে। তারা রাতারাতি জামা পাল্টে গেরুয়া হয়ে গেছিলো। আমরা গিয়ে ওই মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি আবার তুলে সসম্মানে ফিরিয়ে এসেছি। এইটা এবিভিপির কালচার। আর এই কালচার আজকে গোটা দেশে, আজকে তো বাংলায় একটা রাজ্যে টিএমসিপি চালাতো, গোটা দেশে আজকে এবিভিপির আজকে চালায়। গোটা দেশে এবিভিপি প্রতিষ্ঠিত, সমস্ত ক্যাম্পাসে এবিভিপি ছাত্র ভোটে জিতে আসে। যত ইউনিভার্সিটি, দিল্লি হোক, অসম হোক, কোচি ইউনিভার্সিটি হোক,
একদম আপনি যদি বলেন কাশ্মীর থেকে কন্যাকুমারী এবিভিপির আজকে পতাকা সমস্ত জায়গায় উঠছে, আজকে বাংলাতে উঠছে। তো কোনো ক্যাম্পাসে আপনারা কোনো বিচ্ছিন্ন একটা ঘটনা, হিংসার ঘটনা দেখাতে পারবেন না। তো বাংলাতেও আর কোনো হিংসার ঘটনা ঘটবে না। সমস্ত মেয়েরা আমরা আপনাদের মাধ্যমে বাংলার সমস্ত সাধারণ ছাত্রদের আহ্বান করছি, আপনারা নির্ভয়ে সাধারণ ছাত্রীরা এবিভিপির দায়িত্ব নিক, সাধারণ ছাত্রীরা বাংলা এবিভিপির ক্যাম্পাসে কাজ করবে, ক্যাম্পাসকে নিয়ন্ত্রণ করবে। আমরা এতদিন দেখে এসেছি যে কোনো ক্যাম্পাসে সেখানে একটা রাজনৈতিক পরিবেশ তৈরি হয়, সেটা এসএফআই হোক, সেটা কংগ্রেসের কেএমসিপি হোক, অথবা আমরা দেখেছি তৃণমূলের সময় আমরা তৃণমূল কংগ্রেসের ছাত্র পরিষদকেও দেখেছি, তারা সবসময় রাজনৈতিক দলের সংস্পর্শে থেকেছে। এবিভিপি তো একেবারে রাজনৈতিক দলের সংস্পর্শে থাকে না, তারা রাজনৈতিক দল থেকে কিছুটা দূরত্ব বজায় রাখে। এই যে রাজনৈতিক দূরত্ব বজায় রেখেই কি আগামী দিনে এবিভিপি যদি ছাত্র সংসদ নির্বাচনে জিতে আসে, সেক্ষেত্রে তারা এই রাজনৈতিক দূরত্ব রেখেই ছাত্রছাত্রীদেরকে নিয়ে আগামী দিনে ক্যাম্পাসে কাজ করবে? একদম। এবিভিপি সম্পূর্ণভাবে, যেহেতু অরাজনৈতিক ছাত্র সংগঠন, রাজনীতির থেকে অতীতেও যে দূরত্ব ছিল এখনও সেই দূরত্ব রেখে এবিভিপি কাজ করবে। এর পাশাপাশি আমি আপনাদেরকে আমরা বলছি বারবার, কোনো ক্যাম্পাসে রাজনৈতিক দাদাগিরি চলবে না, রাজনৈতিক নেতাদের দাদাগিরি বন্ধ হবে। কোনো রাজনৈতিক নেতার ছবি মাথায় রেখে ক্যাম্পাস চলবে না। ক্যাম্পাস বিবেকানন্দ, বিদ্যাসাগর, নেতাজির ছবি রেখে চলবে। এর পাশাপাশি কোনো ক্যাম্পাসে হিংসা, হানাহানি, রাজনৈতিক দাঙ্গার ঘটনা, ক্যাম্পাসে মারামারি, যে সন্ত্রাসের ছবি আমরা অতীতে দেখে এসেছি সেগুলো হবে না। নেতাদের দাদাগিরি থাকবে না। নেতারা কোনো ক্যাম্পাসকে নিয়ন্ত্রণ করবে না। ক্যাম্পাস ছাত্রদের সংগঠন, ক্যাম্পাসের স্টেক হোল্ডার, সবচেয়ে বড় স্টেক হোল্ডার ছাত্ররা। ছাত্ররাই ক্যাম্পাস চালাবে, ছাত্রদেরকে নিয়ে চালাবে। বহিরাগত দাদারা ক্যাম্পাসের ভেতরে ঢুকবে না, এটা আমাদের স্পষ্ট অবস্থান। গত 10 দিনে এই অবস্থান এবিভিপি অটল থেকেছে, আগামীতে অটল থাকবে। এবং এই বার্তা স্পষ্ট, আপনারা এটাকে হেডলাইন্স করুন যে তৃণমূলে বেনজলের জন্য এবিভিপির দরজা বন্ধ। এটা এবিভিপি স্পষ্টভাবে ঘোষণা করছে। রাজ্যের কোনো কলেজে, কোনো বিশ্ববিদ্যালয়ে তৃণমূলে বেনজল, তৃণমূলে হারমাত, টিএমসিবির দাগি মার্কা মারা নেতাদেরকে এবিভিপি গ্রহণ করবে না। আর এবিভিপিতে পতাকা ধরিয়ে যোগদান করার কোনো পরম্পরা নেই। এবিভিপি সাধারণ ছাত্রছাত্রীর সংগঠন, সমস্ত সাধারণ ছাত্রছাত্রীরা এবিভিপির সদস্যতা নিয়ে এবিভিপির কাজ করতে পারে। সেভাবেই এবিভিপির কাজ গোটা দেশের মতো বাংলাতে চলবে। এবিভিপি বাংলায় এইবার 25 লক্ষ মেম্বারশিপ করে তার বার্তা দেবে। বাংলায় 25 লক্ষ মেম্বার করাই হচ্ছে এই মুহূর্তে এবিভিপির লক্ষ্য। এবং শুধু তাই নয়, একই সঙ্গে রাজনীতি মুক্ত ক্যাম্পাস। এতদিন বিভিন্ন রাজ্যে এবিভিপির সংগঠন রয়েছে, বিভিন্ন কলেজ ক্যাম্পাসে রয়েছে, তারা রাজনীতি মুক্ত ক্যাম্পাস চালিয়ে এসেছে। তারা দাবি করছেন যদি আগামী দিনে পশ্চিমবঙ্গের বিভিন্ন ক্যাম্পাসে তারা ছাত্র সংসদ নির্বাচন জিতে আসতে পারেন, সেক্ষেত্রে রাজনীতি মুক্ত ক্যাম্পাস তারা গড়বেন। কোনো বাইরে থেকে দাদা বা দিদিরা তারা কলকাঠি আর নাড়তে পারবেন না এই ক্যাম্পাসগুলোতে। সাধারণ ছাত্রছাত্রীদের তৈরি করা ক্যাম্পাস, তারা এখানকার স্টেক হোল্ডার, তারাই আগামী দিনে পথ দেখাবে এবিভিপিকে। এবং শুধু তাই নয়, একই সঙ্গে তারাই ঠিক করবে আগামী দিনে কলেজ ক্যাম্পাস কিভাবে চলবে। কোনো বাইরে থেকে কেউ কলকাঠি যাতে না নাড়তে পারে সেই বিষয়েও স্পষ্ট করা হচ্ছে এবিভিপির তরফ থেকে। ক্যামেরায় সমীরণের সঙ্গে শুভজিৎ, ক্যালকাটা নিউজ, কলকাতা।